বিসমিল্লাহির ও মাথা নষ্ট। আপনি যদি একবার এটা বানান, বিলিভ মি, আপনি কখনো বাইরে হালিম খেতে যাবেন না। এটা এতটাই মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা হালিম বানাবো। তো হালিমের জন্য প্রথমে যে আমাদের ডাল, এই ডালটাকে আমরা গরম পানিতে ভিজাবো 45 মিনিটের জন্য। আমরা বেরেস্তা ভেজে নেবো। যে বেরেস্তাগুলো এরকম লাল লাল হয়ে গেলে উঠাই ফেলতে হবে। তেজপাতা, 3টা হলো এলাচি, শাল দিয়ে দিব, হালকা করে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া বা কাঁচা চাল যার কাছে দিয়ে পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায়। হ্যাঁ, আর হালিম মিক্সের হাফ মশলা আমরা এখনই দিয়ে দেবো। মশলা থেকে কাঁচা গন্ধ সরে গেছে, তো এই আমরা এখন আমাদের মাংস দিয়ে দিব আর যে বেরেস্তা ছিল সেটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ এটা আবার কষাই থাকবে মাংস থেকে তেল বের হয়ে গেছে, তো আমাদের এখন পানি দিতে হবে, নাহলে পুড়ে যাবে। আচ্ছা, লবণ কিন্তু মাস্ট। আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট 15 মিনিটের মতো রাখছি, এখন উঠাই ফেলবো। এই যে আমাদের যে ডালটা গরম মধ্যে রেখে দিয়েছিলাম, এটা এখন ঢেলে দেবো। আমরা ডালটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটাই নেব। আমাদের এখন কাজ অলমোস্ট প্রায় শেষ। এখন কাজ হলো এই চুলা এটা আধা ঘন্টা থাকবে। এই যে আমাদের পানি অনেকটা টেনে গেছে, আধা ঘন্টা ছিল এখানে। এখন আমরা যে জোড়া জোড়া মাংসগুলো রাখছিলাম আর কি, সেদ্ধ করা মাংস, সেগুলো ঢেলে দেবো। এখন হলো আরও বেশি কাজ, এখন হলো আরও বেশি ঘুরতে হবে। এখন হলো 45 মিনিট ধরে ঘুরতে হবে। আমাদের হালিম কিন্তু অলমোস্ট ডান। তো এখনও পারফেক্ট কনসিস্টেন্সি আসে নাই, বাট এই যে আমাদের এই যে মুরগির মাংসগুলো দেখেন, সব কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই যে মানে সবগুলো মিক্সড হয়ে গেছে অলমোস্ট। তো এই পর্যায়ে আসার পরে সবগুলো কিন্তু যে নিচের লাইগে পড়তেছে, তো এখানে শুধু ঘুরতে হবে ভালো করে। তো আমি এখানেও আরও প্রায় 10 থেকে 15 মিনিট, বলা যায় 20 মিনিটই ঘুরবো, কারণ এই যে এটা আরও হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন হলো বাগার দিব। তো আগে থেকে যে বেরেস্তার তেলটা আছে, ওই তেলটা ইউজ করতে হবে। শুকনো মরিচ দিয়ে দেবো প্রথমে, আর বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। যে বাকি মশলা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো এখানে। হালিম রেডি। সব শেষে আমরা হলো ঘি দিয়ে দেব। আমার হালিম বানানো শেষ, ট্রাই করে দেখে। বিসমিল্লাহ। মাথা নষ্ট।